ভাই আল্লাহর মাসুদ, তুমি যেমন স্টুডেন্ট ছিলে আমিও তো স্টুডেন্ট ছিলাম, এমনটাই বলতেছেন এক ভাই। তো তিনি কেন এই কথা বললেন চলুন শুনি। আরে ভাই হান্নান মাসুদ, তুমি যেমন স্টুডেন্ট ছিল আমিও তেমন স্টুডেন্টই ছিলাম। তুমি যেমন রাস্তায় সংগ্রাম করেছো, আমরাও এই আন্দোলনকে এক দফার দিক ত্বরান্বিত করতে সর্বোচ্চ ভূমিকা রেখেছি। 14 তারিখ রাতে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে দাঁড়িয়ে গোটা বাংলাদেশে হাসিনাকে স্বৈরাচার শব্দে বা জাতীয়তাবাদী ছাত্র দলের ছেলেরা প্রতিষ্ঠিত করেছে। সেখানে তোমরা বড় বড় সমন্বয়করা সকল বাধা প্রদান করেছিলে, এবং এই জুলাইয়ের পরে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন যেখানে বলা হয়, সেখানে জুলাই পরবর্তী সময় যতগুলো জুলাইয়ের আইকনিক ক্যারেক্টার ছিল, যেমন ড্যামরায় মাইকে আহ্বান জানিয়েছিল ছাত্রদল নেতা, তারপর পুলিশ তাকে নিয়ে গিয়েছিল। ধামরায় যে ছেলেটা পুলিশকে ধাওয়া দিয়েছিল সর্বপ্রথম, সেই ছেলেটাও ছাত্রদলের ছিল। ওভারব্রিজে পতাকা উত্তোলন করেছিল, সেই ছেলেটা ছাত্রদলের ছিল। পুলিশের গাড়িতে উঠে গিয়ে পতাকা উত্তোলন করেছিল, সেটাও ছাত্রদলের ছিল। যে আইনজীবী সামনে দাঁড়িয়ে হাত দিয়ে বলেছিল আমাকে নিয়ে যান, আমার স্টুডেন্টদেরকে ছেড়ে দেন, সেই মাহমুদ্দিন খোকন বিএনপির ছিল। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি উবাইদ স্যার সেদিন সেখানে সামনে দাঁড়িয়ে স্টুডেন্টদের রক্ষা করেছিল। সেখানে আপনি সংসদে দাঁড়িয়ে যেই বিএনপি গোড়াপত্তন করিয়েছে এই গণঅভ্যুত্থানের, জুলাইয়ের প্রত্যেকটা পরতে আইকনিক চরিত্র হিসেবে উপস্থাপিত হয়েছে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, আপনি সেই বিএনপিকে বারবার জুলাই থেকে খারিজ করে দিতে চাইবেন। আমরা তো ঐক্যবদ্ধ বাংলাদেশ চেয়েছি। আপনি কেন যখন দেখতেছে গণঅভ্যুত্থান একটা নির্বাচনের পরে সুষ্ঠুভাবে বাংলাদেশ চলছে, কূটনৈতিকভাবে বিএনপি সফলতা অর্জন করে নিয়ে আসছে, যেখানে আমরা সকলে মিলে দেশটা গড়ে যাব, সেখানে দাঁড়িয়ে যখন আপনি এখনো জুলাইয়ের বিভক্তি নিয়ে আসেন, বিভিন্ন ব্যক্তিদেরকে যারা দিনের পর দিন মামলা খেয়ে এই জুলাইয়ের ভিত্তি রচনা করছে তাদেরকে আপনি অপমানিত করেন। তারা সিনিয়র নেতা হিসেবে যেমন ছিল, তাদের ছাত্র সংগঠন হিসেবে আমরা জীবন নিয়ে মাঠে ছিলাম, আমরাও তো এখানে ছিলাম, তাদের নির্দেশে নিয়েছিলাম। তো সুতরাং সেটা কোনোভাবেই কাম্য না। এজন্য সবারই উচিত অহংকার না করে ধন্যবাদ। আমি আসবো আবারও।